আজ সারা পৃথিবীর এই যে প্যালেস্টাইন ইস্যু নিয়ে যে আমরা তো কথা বলছি, এই মুহূর্তে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটছে, যে যুদ্ধটা চলছে, এটা যেন তেন যুদ্ধ না, এটা কিন্তু ধর্মযুদ্ধ। এটা যে ধর্মযুদ্ধ, এটা কিন্তু এখন প্রকাশ হয়ে গেছে। এই ইহুদিরা, এই জায়নিস্টরা, ওরা ওদের যে প্যালেস্টাইন ভূমির উপর ওরা যে অধিকারের দাবি করে, কিসের ভিত্তিতে করে? ওরা বলে এটা ওদের প্রমিস ল্যান্ড, ওদের কেতাবে এটা লেখা আছে। তার মানে ওদের ধর্ম গ্রন্থে এটা লেখা আছে ওদের দাবি অনুযায়ী। সুতরাং এটা ওদের ধর্মগ্রন্থ বলেছে, তাই সেটার জন্য ওরা জীবন দিচ্ছে, সেটার জন্য ওরা সারা পৃথিবীতে তাদের এই রাষ্ট্রটাকে ধরে রাখার জন্য যা যা করার দরকার সব করছে। কিন্তু আমরা মুসলিমরা এটাকে একটা জাতীয়তাবাদী যুদ্ধ মনে করি, আমরা এটাকে ধর্মযুদ্ধ মনে করি না। আমাদের রাষ্ট্রগুলো তাদের জাতিগত ইন্টারেস্ট থেকে প্যালেস্টাইন যুদ্ধকে দেখছে, যার ফলে আরবরা এখনও সিদ্ধান্ত নিতে পারছে না ওরা ওদের এত এত শক্তি, অস্ত্র, টাকা পয়সা এগুলো নিয়ে ইসরায়েলের উপরকে ঝাঁপিয়ে পড়বে, নাকি তাতে তার গদি উল্টে যাবে এটা করতে গেলে। কারণ তার ইন্টারেস্ট হচ্ছে তার রাষ্ট্র, তার ক্ষমতা, তার ভৌগোলিক সীমারেখা। এই জাতি রাষ্ট্রের বীজ বাষ্প সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে আমাদের দেশ থেকেও আমাদের সরকার, আমাদের বিরোধী দল সবাই একটু চিন্তা ভাবনা করে কথা বলছে। আমাদের বিরোধী দলরা যারা এখন আমেরিকা যাদের স্বার্থ নিয়ে একটু কথাবার্তা বলছে, তাদের তো মানে কোনো কথাই নাই। হয়তো সরকার আমেরিকা বিরোধীদের থেকে হয়তো কিছু কিছু হয়তো বলার চেষ্টা করছে, কিন্তু এগুলো সবই এক ধরনের চাতুরতা এবং নিষ্ক্রিয়তা। এর মূল কারণ হচ্ছে যে আমরা ধর্মনিরপেক্ষতার মানে এই বিষ বাষ্পের মধ্যে এমনভাবে ডুবে আছি যে আমাদের এটা করতে হবে, ওটা করতে হবে। এর চেয়ে সবচেয়ে বড় রিজন হচ্ছে আমাদেরকে এই ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে লড়তে হবে।